হলো? এত কাছে সরে আসছেন কেন? একটু দূরে দূরে বসেন। সত্যি বলো না প্লিজ, এবার সরলে উপরে। ঠিক আছে ঠিক আছে, ওইভাবে বসে থাকেন। অত জোরে জোরে নিঃশ্বাস ফেলছেন কেন? আসতে ফেলতে পারছেন না? ড্রাইভার গাড়ি থামাও, যাও তুমি চল যাও। আপনি যাবেন না? না যাবো না, একটু জোরে নিঃশ্বাস ফেললেও তো। না না, আমি একা যাবো না, আপনি উঠে আসেন। আর কিচ্ছু বলবো না। আসলে কি জানেন তো, প্রতিদিন খবরে যেসব ঘটনা দেখছি, ছেলেদেরকে এখন বিশ্বাস করতেই ভয় লাগে। আমার উপরে রাগ করে আছেন? না না। তাহলে কথা বলছেন না যে? হ্যাঁ মা বলো। তুই আসলি? এই দেখো মোর গ্রাম। হ্যালো বাবু, হ্যাঁ বাবা বলো। ঠিকাদার সব টাকা দিয়ে দিয়েছে বাবু? হ্যাঁ আপু, আসার সময় 4 লাখ টাকা দিয়েছে। হ্যাঁ, ঠিক আছে বাবু। কতক্ষণ লাগে তোর আসতে? এ দাঁত 2.5 ঘন্টার মধ্যে ঢুকে পড়বো। আমার লেগে যেটা নিয়ে আসতে বলেছিলে, আসছে তো? আরে হ্যাঁ হ্যাঁ, সব লে আসছি। আপনার বোনের বিয়ে? হ্যাঁ, ওর জন্য তো আরে বাড়ি আসলাম। আগে বায়না ধরেছে, আমি না আসলে নাকি বিয়েতেই বসবে না। বাড়ির সবাই আপনাকে অনেক ভালোবাসে তাই না? 3 বছর পর বাড়ি ফিরছি তো, তাই আমার জন্য সবাই জেগে বসে আছে। 3 বছর পর বাড়ি ফিরছেন? আমি কলকাতায় পড়তে এসে 1 মাস থাকলেই বাড়ির জন্য মন খারাপ করে। আমরা ছেলে মন খারাপ করলেও কিছু করার থাকে না, সবার মুখে হাসি ফোটানোর জন্যই বিদেশে পড়ে থাকি। সত্যি আপনার মতো ভাই পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। আপনি বিয়ে করেছেন? না না, বোনের বিয়ে না দিয়ে আমি বিয়ে করবো কিভাবে? শুনছেন, আহ বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি তো, বাড়ি যাবেন না? হ্যাঁ, একটু ঘুমে গেছিলাম। একটু না, প্রায় 1 ঘন্টা শুয়েছিলেন আমার কোলে মাথা দিয়ে। সরি। আরে না না, ঠিক আছে। তুমি বাড়ি যাবে না? হ্যাঁ, এখান থেকে টোটো ধরে নেবো, আসছি। শোনো না, হ্যাঁ বলেন। তোমার নাম্বারটা। মোবাইলটা দিন, আসছি। টনি, টনি, হ্যাঁ বলো ভাবি। বাজারে যাওয়ার লেগে সবাই বসে আছে। যা ওঠ, উঠে মুখটা ধুয়ে লেগা। হ্যাঁ যাচ্ছি। মা ব্যাগে টাকা আছে, ওখানে 20,000 টাকা লেসে দাও দিনে। বাবু, ব্যাগে টাকা পাচ্ছেন যে? সব জায়গাতে খুঁজনো। এইখানে তো টাকা ছিল, কেউ বের করেনি তো? না না,